হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি মূলত যে বিষয় নিয়ে কথা বলবো, আমি ভাওয়েল আর কনসোনেন্ট বের করা দেখাবো সি প্রোগ্রামিং দিয়ে। ঠিক আছে? তো তার আগে আমি বলতে চাচ্ছি, যারা আমার কম্পিউটার সায়েন্সের উপর টিউটোরিয়ালগুলো দেখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো দেখবেন এবং আমি সি++, জাভা, পাইথন এবং সি প্রোগ্রামিং ছাড়াও বা এই প্রোগ্রামিংগুলো ছাড়াও আমি বিভিন্ন কোর্সের উপরে, যেমন সিএসসিতে যারা পড়ছেন তাদের বিভিন্ন কোর্সের উপরে আমি টিউটোরিয়াল তৈরি করেছি। ঠিক আছে? আপনারা সবাই চাইলে দেখতে পারেন। তো আমিও মূলত একটা স্টুডেন্ট হয়ে নিজের পড়ালেখা, তারপর আমার এই পারিপার্শ্বিক বিষয়গুলো আসলে অনেক টাফ। তো যতটুকু সময় পাই ইনশাআল্লাহ আপনাদের জন্য টিউটোরিয়াল বানানোর চেষ্টা করি, জিনিসগুলো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি সবার কাছে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার নতুন আপডেটটি সবার আগে আপনি পেয়ে থাকেন। তো চলুন প্রোগ্রামে ফিরে যাই বেশি কথা না বাড়িয়ে। তো আমরা ক্যারেক্টার ডাটা টাইপ নিব। আর এই ডাটা টাইপ নিব, আমরা সেখানে ভ্যারিয়েবল নেম দিব সরি আমরা ক্যারেক্টার ডাটা টাইপ নিলাম, যেহেতু আমাদের ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলগুলো আমরা নিতে চাচ্ছি এই জন্য। আর এখানে ক্যারেক্টার টাইপের আমি একটা ভ্যারিয়েবল নেম দিলাম, দিলাম। তো এবার আমি এখানে প্রিন্ট করে দেখাবো আপনাদের। printf enter a letter আমি একটা মেসেজ দিলাম ইউজারকে। এখন scanf এর মাধ্যমে ইউজার থেকে ইনপুট নিবে। ঠিক আছে? scanf এর মাধ্যমে ইউজার থেকে ইনপুট নিবে। আর %c যেহেতু ক্যারেক্টার টাইপ, সেজন্য এর ফরম্যাট স্পেসিফায়ার কি নিব বলুন? %c। ওকে, %c নিলাম এবং এর বাহিরে আমি যেটা করব সেটা হলো যে এখানে এই যে আমি ch কে নিয়েছি, ঠিক আছে, এই ch এর মধ্যে আমি কি করব, স্টোর করে দিব। এই যে আমি যে নাম্বারটা ইউজার থেকে নাম্বারটা নিলাম %c ফরম্যাট স্পেসিফায়ার, যেহেতু ক্যারেক্টার সেহেতু আমরা %c নিলাম এবং সেটা স্টোর করে রাখবো কোথায় বলুন? সেটা স্টোর করে রাখবো অ্যাম্বারস্যান্ড, স্টোরের বেলায় &ch। ওকে, তো আমি স্টোর করা শেষ। এবার ইউজার থেকে ইনপুট নিলাম এবং সেটা স্টোর করে রাখলাম ch এর মধ্যে। এবার আমি কি করব, ইফ কন্ডিশনে চেক দিব। ইফ যদি আমাদের যে ক্যারেক্টারটি নিয়েছি আমরা, ইজ ইকুয়াল টু, যদি সেটা হয় এ, যেহেতু ভাওয়েল কতগুলো আছে আমরা যদি চেক দিই তাহলে অটোমেটিক্যালি ভাওয়েলগুলো আসবে, ম্যাচ করলে আসবে এবং না আসলে কনসোনেন্ট প্রিন্ট দিবে। তো ইফ কন্ডিশনে আমি এটা চেক দিব এবং প্রিন্ট দিব কি, ভাওয়েল। ঠিক আছে? প্রিন্টে আমি দিয়ে দিব ভাওয়েল। ভাওয়েল ভাওয়েল এটা প্রিন্ট দিবে ভাওয়েল। ঠিক আছে? তো এইভাবে আপনারা চাইলে একটু কপি করে, হ্যাঁ, এভাবে কপি করে পেস্ট করে দিতে পারেন অথবা টাইপও করতে পারেন, এটা আপনাদের চয়েস। হ্যাঁ, এবার ইটা চেক দিব, তারপর আই, দেন ও, দেন ইউ। ঠিক আছে? এভাবে চেক দিবে। হ্যাঁ, আপনারা চাইলে এখানে আমরা এলস ইউজ করব, যদি উপরেরটা মিথ্যা হয় তাহলে এখানে চলে আসবে এলস ইফ। ঠিক আছে? এলস ইফ, দেন এখানেও হবে এলস ইফ, দেন আমি এখানে ইউজ করব এলস ইফ এবং এখানে ইউজ করব এলস ইফ। ওকে, তো আমি যেইগুলো ভাওয়েল গুলো নিব এগুলো চেক দিবে। ঠিক আছে? সবগুলো কি এক একটা ভাওয়েল, ই, দেন আমাদের আই, ও, ও, ইউ। ঠিক আছে? তো এগুলো কি বলুন? সবগুলো ভাওয়েল। তো যখন এখানে এসে যখন কম্পাইলার চেক দিবে, যখন পড়বে তখন দেখবে কি, যখন এটার মধ্যে ঢুকবে দেখবে চেক দিবে আমি ইউজার থেকে কি ইনপুট নিয়েছি। ইউজার থেকে যদি আমি এখানে ইনপুট নিই, ধরুন সি,
বা ই নিলাম ইনপুট, সেটা চেক দিবে কি যে ই কি এর মধ্যে আছে, প্রথমটা ঢুকছে না, এটা ই না। তো নেক্সটে আসবে, যখন এটাতে ই পাবে তখন কি প্রিন্ট দিবে, ভাওয়েল প্রিন্ট দিবে। তো এইভাবে ইউজার সবগুলাকে চেক দিবে, ঠিক আছে, ফার্স্টে। দেন আমরা যদি ধরুন এখানে আমরা কি করলাম, যদি ই না দিই ইনপুট, আমরা যদি ভাওয়েল গুলো না দিই, তাহলে সবগুলো কি কনসোনেন্ট, অবভিয়াসলি সবগুলো কনসোনেন্ট, আমি কি দিব, সি দিব। তাহলে সি দিলে অবশ্যই সেটা কনসোনেন্ট, তো কনসোনেন্ট হইলে সেখানেও আমরা একটা কি করতে পারি, এখানে একটা এলস অপশন ইউজ করতে পারি, ঠিক আছে। সরি, আমি এলস দিয়ে দিব, সেটা কি হবে, প্রিন্ট দিয়ে দিব। সবগুলো কন্ডিশন যদি ফ্লাপ না করে, তাহলে সেটা কি হবে, কনসোনেন্ট হবে, ঠিক আছে, কনসোনেন্ট, সেটা কি হবে, কনসোনেন্ট। ওকে, তো আমরা কি করলাম, ফার্স্টে এখানে চেক দিলাম যে ইউজার থেকে ইনপুট নিলাম, আমরা ইউজার থেকে ইনপুট নিলাম, আমরা ইনপুট নেওয়ার পর আমরা কি করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে wait, আপনারা এখানে দেখলেন ইউজার থেকে আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিলাম, এবং সেটা আমরা কি করলাম, ইফ এর একটা কন্ডিশনের মাধ্যমে চেক করতেছি যে যদি এ হয় সেটা কি হবে, ভাওয়েল হবে, যেমন এ ই আই ও ইউ সবগুলো চেক দিলাম। এবং তারপর কি হবে, এখানে দেখেন যদি সবগুলো চেক করে যদি কোনো একটিতে না হয়, যে এ ই আই ও ইউ কোনো একটি না হয়, তাহলে সেটা কি প্রিন্ট দিবে, কনসোনেন্ট প্রিন্ট দিবে, ঠিক আছে। তো আপনি যদি এই কোডটি একটু রান করে দেখেন, তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আমাদের, হ্যাঁ, যে কাঙ্ক্ষিত যে আউটপুটটি আপনারা এটা দেখতে পাবেন। একটু সময় নিতেছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, এখানে বলতেছে ইন্টার এ লেটার, মানে কি ইউজার থেকে আমি ইনপুট নিতেছি। তো আমি ফার্স্টে নিলাম ধরুন ই, সাপোজ ই নিলাম, ইন্টার চাপলাম, দেখেন এখানে কি আসছে, ভাওয়েল আসছে অবভিয়াসলি। তো এবার আপনারা কি করবেন, ভাওয়েল ব্যতীত যে কোনো একটা ওয়ার্ড নিবেন বা একটা লেটার নিবেন, ঠিক আছে। তো আমি একটা লেটার নিলাম, এখানে ধরুন আমি সি নিলাম, ঠিক আছে। অবভিয়াসলি এটা কি কনসোনেন্ট প্রিন্ট দেওয়ার কথা, কনসোনেন্ট প্রিন্ট দিবে, ঠিক আছে। এটা দেখুন কনসোনেন্ট প্রিন্ট দিয়েছে। তো আপনারা এখান থেকে শিখে নিলেন যে কিভাবে খুব সহজেই ভাওয়েল এবং কনসোনেন্টকে বের করতে হয়, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে রিটার্ন জিরো ইউজ নাও করতে পারেন, গেট সিএস ইউজ করতে পারেন, তাহলে আসবে কি, আমি এটা আপনাদেরকে অনেক আগে লেকচারে দেখাইছি। যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমার টিউটোরিয়াল গুলো আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার দিতে থাকবেন, ঠিক আছে। এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার নতুন আপডেটটি সবার আগে আপনারা পেয়ে থাকবেন। তো ভালো থাকবেন।